ওকে সো গুড মর্নিং মাই ডিয়ার বাডিজ। আমি জানি না কখন তোমরা এই ব্লগটা দেখা শুরু করছো, বাট আমার জন্য তো এখন বাজে ভোর 5:30। সো সবাই হয়তো টাইটেল আর থাম্বনেল আর ইন্ট্রো দেখে অলরেডি বুঝতে পেরে গেছে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমি যাচ্ছি একদিনের ট্রিপে উইথ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস, অ্যান্ড সেটাও কারা তোমরা বুঝতেই পেরে গেছো। তো প্রচুর মজা করবো, বিকজ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। প্রতিটা ছেলে মেয়েদের কাছেই না বন্ধুদের সাথে প্রথম সিঙ্গেল মানে সোলো ট্যুর উইদাউট গার্জিয়ান, মতলব মা পাপা অ্যান্ড অল ছাড়া একটা বিশাল মানে ড্রিম থাকে যে কবে যাবো কবে যাবো। সো আমি এত বড় হয়েছি, আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম আমার মা পাপা অ্যালাউ করলো, তাও আবার জাস্ট একদিনের জন্য। আজকে যাচ্ছি, কালকে সকালে ব্যাক। তো প্রচুর মজা করতে হবে, প্রচুর প্রচুর আনন্দ করতে হবে। এখন ট্রেনের টাইম হয়ে গেছে, চলো ঝটপট যাই। অ্যান্ড দেন আজকের পুরো ব্লগটা প্রচন্ড ইন্টারেস্টিং হবে, সো একটুও স্কিপ করবে না। আর যখন ব্লগ একবার ক্লিক করে ফেলেছো তাহলে ডু সাবস্ক্রাইব ইয়োর হানি মানি সিরিজ। সো চলো ব্লগটা কন্টিনিউ করি, যাওয়া যাক। এখন আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে, ঠিক আছে? ট্রেনটা আমাদের লেট। নাচানাচি হচ্ছে কেন? হোয়াট ইজ দিস? মাংসের পিস। আমরা হচ্ছে একটু হালকা করে স্টেশনে নেমে কাউতালি করছি, তোমাদের সাথে পাবলিক রিঅ্যাকশন সবাই দেখছে। আর বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে এরকম, আগে যখন এরকম ট্রেন ফ্রেন থামতো না, তো ছেলেরা এরকম বাইরে বেরোতো, হালকা চিল করতো, মুড়ি ফুড়ি মাখা খেত। তো এখন এমন একটা দিন, ওই ছেলেটাকে হচ্ছে ভেতরে রেখেছি ব্যাগটাকে পাহারা দেওয়ার জন্য, আর আমরা বাইরে। আমার না এই ব্যাপারটা খুব ভালো লাগছে, ওই যে জেলবন্দি ব্যাপারটা। জীবন ওর জীবন, ঠিক আছে? এই যে খাঁচায় এরকম ভাবে যেরকম বন্দি হয়ে যায় না, হঠাৎ করে বিয়ে করলে এরমই হয়, হঠাৎ করে বিয়ে করলে এরমই হয়। ও আচ্ছা, এই কি বললো এটা? एकदम से जज्बात बदल दिए, बात बदल दिए, सब कुछ बदल दिया। शर्म नाम की कोई चीज नहीं। এই ও কি বললো এটা? शर्म नाम की कोई चीज नहीं। এই ও কি বললো এটা? এই রিভিল রিভিল। রেজিস্ট্রিটা ওটা কি হলো? প্র্যাঙ্ক বলছি না, প্র্যাঙ্ক। আসল বউরা বলছে প্র্যাঙ্ক, এরপরে বেশি টাইম লাগে না, ওইসব রেজিস্ট্রি করতে বেশি টাইম লাগে না। বুঝতে পারছো তো? ফেক রেজিস্ট্রি। ফেক। হ্যাঁ, ওইটাই তো খেলা, ওইটাই তো খেলা। এই কথাটার পরে তোমাদের পুরো রাইট আছে কমেন্ট বক্সে খিস্তি করা। মারো কিস্তি। ওইটাই তো খেলা, কেন মারবো? গাইস, সো ফাইনালি কিন্তু আমরা নামখানা নেমে গেছি। আর নামার পর কি বলছে ও? বলছে আরেকটা বিয়ে করবে। ও সাজিদ, এটা করার কি আছে? ও তো মানে আরে বাবা, বিয়ে ছিল নি, ওইটা এটা প্র্যাঙ্ক ছিল ভাই। কতবার বলো তোমার? আবার বলছে চপ্পল সে মারো उसको। আরে বাবা, তুমি দেখেছো? সারে মানি চাই। আরে আমি কি বলছে, ওটা কি বলছে, আবার আরেকটা বিয়ে করবে বলছে। গরুরা যেরকম মানে বছরে বছরে হয় না, গাই বছর দেয়, সেরকম সাজিদ হচ্ছে বছরে বছরে বিয়ে। আমরা কিন্তু প্রত্যেকেই অতীতের থেকে কিছু জিনিস শিখে আসি, এবং সেই শিখে আসা জিনিসগুলোকে নিয়ে বর্তমানের মুখোমুখি হই। আর বর্তমানের মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভবিষ্যতের থেকে কিছু আশাও করে থাকি। তবে সেই আশাটা কতটা পূর্ণ হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে টোটালি তোমার উপর। বড়রা একটা কথা বলে যে সময় থাকতে কাজে লাগাও, সময় না থাকলে পরে কিন্তু আফসোস করে কোনো লাভ নেই। আগে অন্যের জন্য অনেক সময় নষ্ট করেছি, কিন্তু এখন বুঝতে পারছি আরে অন্যের জন্য সময় নষ্ট করে কী লাভ, অন্যের জন্য নিজেকে একা করে কী লাভ, তার থেকে বরং ওই সময়টাই নিজেকে দিই। তো এখন বুঝতে পারছি লাইফটা কতটা সুন্দর উইথ মাই ফেভারিট পার্সন, যাকে দেখতে পাচ্ছ স্ক্রিন। আমরা কিন্তু প্রচুর প্রচুর প্ল্যানসে আছি, যেগুলো কিন্তু তোমরা ব্যাক টু ব্যাক ব্লগসে দেখতে পাবে। সো আমিও কিছুটা বাস্তবতার মুখোমুখি হই, আর তোমরাও আমার সঙ্গে কিছুটা বাস্তব জানার চেষ্টা করো, খানিকটা তো খানিকটা মিষ্টি। তো যাই হোক, গল্প করতে করতেই আমরা কিন্তু পৌঁছে যাই ওখানে পাতিপুনিয়া নদীতে। তো সেখান থেকে নৌকা ধরে সোজা চলে যাই আমরা মৌসুমী আইল্যান্ডে, আমাদের ক্যাম্প মানে আলাফিয়া বিচ ক্যাম্প, যার সমস্ত ডিটেলস কিন্তু তোমরা আমার ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছ, অ্যান্ড হয়তো আমি কমেন্ট বক্সেও দিয়ে রাখবো। আর এখানের একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো। এখানে তোমরা কটেজ, এসি, নন এসি অ্যান্ড টেন্টস, আর ফুড তো ইনক্লুডেড আছেই। তোমার 3 বেলার খাওয়া মানে ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, টিফিনটাও ওরাই দিচ্ছে, আর সঙ্গে পরের দিনের চেক আউটের সময় ব্রেকফাস্টটাও ওরাই প্রোভাইড করছে। সো সব মিলিয়ে কিন্তু জাস্ট দারুণ। সো আমি বলবো মাস্ট ভিজিট গাইজ আলাফিয়া বিচ ক্যাম্প। যাই হোক, তো ওর কথা বলছে ভালোবাসার মানুষের পেছনে হর্ন মারছি, তো মারতেই পারি। তোকে আবার লাইন লাইন দিচ্ছে নাকি? এই ভিডিও সাজিদের বউ ভালো করে দেখে নাও, প্রিয়াঙ্কাকে বলছে ভালোবাসার মানুষ। ও মাই গুডনেস, এটা কি? ও
জাস্ট এইটার অপেক্ষাতেই ছিলাম। অসম্ভব দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। আজকে রাতে ঘুমাচ্ছি না, আজকে রাতে ঘুমাচ্ছি না। ও মাই গড, একটা বিষয় আমার ভীষণ ভালো লাগলো, আমাদের কিন্তু সব রুম খুলে 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 দিল এন্ড একটা তারপরে তার মধ্যে থেকে চয়েস করে নিতে বললো। সো আমরা এই রুমটা চুজ করেছি, এটা অনেক বড়, আমরা তিনজনের একদম হ্যাঁ হয়ে যাবে একদম আরামসে, যথেষ্ট বড়। ওকে আচ্ছা, আমার কি সৌভাগ্য এমনি সময় সমস্ত ক্যাম্প থেকে ডাব এসে ওখানকার যারা আছেন আর কি তারা দিয়ে যান স্টাফেরা, কিন্তু এখন আমাকে ডাব সার্ভ করছে কে? বঙ্গাল তানিয়া। 500 টাকা যা দুষ্টু, এরম বলতে পারলে তুমি? কষ্ট পেলাম না আমি? তোমার জন্য তো জীবনও দিয়ে দেবো, ডাব কি ব্যাপার? তোমার জন্য তো জীবনও দিয়ে দেবো, ডাব কি ব্যাপার? সেটাই, কোনো ছেলে তো আর দিল না, একটা মেয়েই দিয়ে প্রমাণ করে দিক, তাই না? যাই হোক সেসব বাদ দাও, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা আমাদের খুব ভালো লেগেছে, এটার দরকার ছিল। তো আমরা তো চেঞ্জ করে নিচ্ছি, সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছি। ওইদিকে মানুষটা হেভি করে সেজেগুজে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা কেন বাংলার পাঁচ করে রেখেছে আমি জানি না। তো এখন আমাদের লাঞ্চ অলরেডি দিয়ে দিয়েছে, সো লাঞ্চ আর ইউ আর শকড, ওয়াই? Oh my god, so beautiful, so elegant, just looking like a wow. তো আমাদের লাঞ্চ এদিকে সার্ভ হয়ে গেছে, লাঞ্চে ভীষণ সুন্দর সুন্দর মেনু আছে, কি কি আছে সেগুলো সমস্তটাই বলবো। ওটা ভিজিবল হচ্ছে, বাট ওই যে সমুদ্র আর এইদিকে আমরা লাঞ্চ করছি, মানে এই যে হোয়াইটটা। ওকে, সো হিয়ার ইজ দ্য লাঞ্চ। তো একদম বাঙালির প্রিয় লাঞ্চ দিয়ে দিয়েছে। সো পটল আলুর একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পমপ্লেট মাছের ঝোল, সঙ্গে চিংড়ি মাছ। আর কি চাই বস? তো লাঞ্চ সেরে আমরা বেরিয়েছিলাম একটু হাঁটতে, হাঁটতে হাঁটতে আমরা শিখে নিচ্ছিলাম সাজিদের থেকে কী করে চিংড়ি মাছের মালাইকারি বানাতে হয়। আর চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শোনার পর আমার রিয়াকশানটা ছিল এইরকম, তার কারণ সাজিদের এমন স্পেশাল চিংড়ি মাছের মালাইকারির রেসিপি সে আমি আমার বাবার জীবনে শুনিনি। আমি তো যেমন তেমন তানিয়াদি শোনার পর তানিয়াদি বলছে যে কি বলছে ও, এরপরে যে তানিয়াদি সাজিদের স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি শোনার পর যে রিয়াকশন, সেটা তোমরা ওর মুখ থেকেই শোনো। আমি না খুব ওভার থিঙ্কিং করা মানুষ, মানে এই ধরো আজকের দিনটাকে আমি এত এনজয় করছি, হট করে আমি ভাববো আচ্ছা পরের দিনটা যদি আমার এতটা সুন্দর না যায় তখন আমার কি হবে, এটা ভেবে আমি আজকের দিনটা নষ্ট করে ফেলি। তো আমার মতন কারা কারা এরকম ওভার থিঙ্কার আছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তো খুব করে চেষ্টা করছি আমার এই বদ অভ্যেসটাকে চেঞ্জ করার, আমি বলবো তোমরাও করো। আগে ভাবতাম যে সবার কাছে ভালো থাকবো, সবাই আমাকে ভালো বলবে, কিন্তু এখন বুঝতে পারছি এই ধারণাটা ভীষণই একটা ভুল ধারণা। কারণ এটা হতে পারে না যে 100 জন তোমার জীবনে রয়েছে আর তুমি 100 জনের কাছেই ভালো, এমনটাই হবে যে 99 জনের কাছে হয়তো তুমি ভালো, কিন্তু কোনো একজনের কাছে কোনো একটা কারণে তুমি ভালো না। সেটা নিয়ে যদি তুমি আপসেট হয়ে পড়ো, তুমি নিজেকে প্রুফ করতে লেগে যাও যে না আমি ভালো, না আমি ভালো, কোথাও গিয়ে তুমি তোমার সময়টা নষ্ট করছো, তার নয়। ছবিটা তুলে নি। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন বলিউডের রোম্যান্স, ঠিক আছে, একটা ছেলেকে নিয়ে টানাটানি হচ্ছে। চলছে ওদিকে শুট, আর বিষয় হচ্ছে তো পুরো খারাপ কালো তো হয়ে গেছে, আর কত কালো হবো লিটারালি জানি না, বাট অসম্ভব রোদ, তার মধ্যে মজা হচ্ছে। বাট এখন ওদের শ্যুট কখন শেষ হয় দেখা যাক, ততক্ষণ আমি এখানে একা একাই ঘুরি আর কি করবো। সিঙ্গেল মানুষের যা হয় আর কি, কষ্ট কষ্ট। তোমাদের মধ্যে থেকে যারা দেখছো প্লিজ আমাকে একটা বয়ফ্রেন্ড ভিক্ষা দাও। তো ফাইনালি আমাদের সেকেন্ড লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদিনের মধ্যে এত কিছু কভার করতে হবে বুঝতেই পারছো। ওই যে ম্যাডামরা রেডি হচ্ছে অলরেডি, আর আমি তো খুব তাড়াতাড়ি রেডি হই ফার্স্ট। ওকে গাইস, তো আমাদের কিন্তু ফার্স্ট লুকে যা ভিডিও শুট করা সবকিছু হয়ে গেছে। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে কি, যখন মানুষের প্ল্যানটা মাত্র একদিনের, মেনলি একদিন না কয়েক ঘন্টার, তখন জামা বেশি কিন্তু লুক হয় এতগুলো, সেটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করতে হবে। আর এই যে মানে একটু আগে আমরা প্রচন্ড পরিমাণে সেই রিল করেছি, একদম সেই ইনস্টাগ্রাম কাঁপানো রিল করেছি, ঠিক আছে।
যাই, এখন আরো সুন্দর সুন্দর রিলস করতে হবে। আমি ফার্স্ট লুকটাই কমফোর্টেবল ছিলাম না, তার জন্য বেশি রিলস বানাতে পারিনি। এখন কমফোর্টেবল আছে, এখন ধোয়াথা রিলস বানাবো। চলো যাই আর প্রচুর রিলস বানাই। উফ, মানে এই যে সানকিস্ট একটা ব্যাপার না, ফিলিং তার কি ব্যাপার? সানকিস্ট একটা ব্যাপার, ওই সানি কিস করে আর কেউ করে, ওই সানি কিস করে আর কেউ করে না। থাক, লাগবেও না, ঘা হবে মুখে। বাজে লোক মুখে ভিডিও শুধু এখন হচ্ছে গিয়ে আবার রেখে দাপিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে তারপরে হচ্ছে কি মানে এই সমস্ত গলে যাবে, তো ওগুলো দেখানো যাবে না ক্যামেরাতে। তো তাই আগে একটু ঢংচং করে নেবো জলের মধ্যে, যেন গোয়া वाले बीच पे बेबी आंखें मीच के ठंडी ठंडी। ওটা খাই না খুব ভালো। তলায় কি আছে? এর তলায় তোর এক্সের সমাধি বানানো। ও তালে পারাবো। তো গাইস ফাইনালি আর ওই যে মানে আমরা মেয়েগুলো এতটাই সাহসী, মেয়েগুলো আগে চলে এসেছি, ওই যে ছেলেগুলো এখনো পেছনে। উফ কি ভালোই না লাগছে যখন এই জলটা, ঠান্ডা জলটা এসে বাড়ি মারছে না। এই যে মানে ছাকা খেয়েছি সেই ছাকায় মনে হচ্ছে না ঠান্ডা মলম লাগবে, ছাকা খেয়েছি সেই ছাকায় মনে হচ্ছে না ঠান্ডা মলম লাগবে। সবাই চলে গেছে, আমি যেতে পারছি না। একটু হেল্প, এই ওদিকে আসছে। এবার ভালো লাগছে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। কাদা তো এই তো বালি, এই তো বালি, এই বালি, এটাও বালি, এই কাদা কি জ্বালা। বালি বলছি কি সাপ কাপ থাকে না তো সমুদ্রতে? হ্যাঁ হ্যাঁ, এই সমুদ্রে সাপ কূপ থাকে বেরিয়েছে। আরে জীবনে এক্সের থেকে বড় সাপ হতে পারেনি, তাও তো এক্সের থেকে বড় সাপ হতে পারেনি, তাও তো गजब बेइज्जती है। ভয় লাগছে আমি না, আমার একটা ওয়াটার ফোবিয়া আছে, আমার জল দেখলে ভয় লাগে। হ্যাঁ, আমি খুব ভয় পাই জলে, প্রচন্ড পরিমাণে ভয় পাই। এই জন্যই একটু বয়ফ্রেন্ড দরকার আমার। मरना क्या भोसड़ी के, मरना तेरे को डर नहीं लगता? জলের মধ্যে উদাও কাউতালি করবো, তো সেজন্য ফোনটা রেখে আসি, ব্লগটা বন্ধ করি। জলের মধ্যে আমরা ওইসব করতেছি। জলের মধ্যে কি বড় শুনেছি নাকি জলের মধ্যে হাগাটা ভালো, জলের মধ্যে হাগাটা ভালো, জলের মধ্যে হাগাটা ভালো। ওর বাড়িতেও হাগে না, ও জলে এসে হাগে, মানে বুঝলা? ওর বাড়িতেও হাগে না, ও জলে এসে হাগে, মানে বুঝলা? তো এভাবেই জলের মধ্যে প্রচুর লাফালাফি করার পর বিকেল হয়ে যায়। আর বিকেল বেলা মৌসুমী আইল্যান্ডের পরিবেশটা না ভীষণ মনোরম, মানে দারুণ। আর যে বিকেলটা করায় অমনি সন্ধ্যের দিকে পৌঁছাতে না পৌঁছাতে সে যেন ক্যাম্পের আমেজ পুরো পাল্টে যায়। আরে বাপরে বাপ, আমি তো কোনোদিন জানতেই পারতাম না মৌসুমী আইল্যান্ড না গেলে যে এত কম খরচে দীঘা পুরীর বাইরেও কোথাও গিয়ে এত মাস্তি করা যায়। তো আমি যেটা জেনেছি সেটা তোমাদেরও জানতে হলে কিন্তু এই মৌসুমী আইল্যান্ডের ব্লগের নেক্সট পার্টটা দেখতে হবে। লিটারালি গাইজ একদিনে
কিভাবে অল্প খরচে নিজের ফ্রেন্ডসদের সঙ্গে পার্টিয়ে এনজয় করা যায় সেই টোটাল ডিটেলসটা কিন্তু তোমরা সেকেন্ড পার্টে পেয়ে যাচ্ছ। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, বিকজ তোমাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে ডু সাবস্ক্রাইব ইওর হানি ভ্যানি সিরিজ।